আমি কালকের ভিডিওটায় তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম ম্যাজিক বইটার পার্ট মানে পোর্শন। আজকে তারপর থেকে বলছি। কালকে বলেছিলাম যে এমন অনেক কিছু আছে হোলি স্ক্রিপচার্সে যেগুলো মানুষ বিভিন্ন অনেকগুলো শতক পেরিয়ে এসছে তো আমরা জিসাস ক্রাইস্টের বাইবেলের সময় থেকে মানুষের মনে কিন্তু এগুলো নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। অনেক মানুষ ভুল বুঝেছে, হোলি স্ক্রিপচার্সের ভুল ব্যাখ্যা করেছে। আজকে তার পরবর্তী পার্টটা পড়ছি। হুএভার হ্যাজ will be given more and he will have an abundance. Whoever does not have, even what he has will be taken from him. এই প্যাসেজটা কথা কিন্তু অথার ফার্স্টেই বলেছেন যে এটা কিন্তু হোলি স্ক্রিপচার্স থেকে নেওয়া, যেটা নাকি গসপেল অফ ম্যাথিউ লিখেছেন। হুএভার হ্যাজ উইল বি গিভেন মোর, যার কাছে আছে তাকে আরও বেশি করে দেওয়া হবে। অ্যান্ড হি উইল হ্যাভ অ্যান অ্যাবান্ডেন্স, আর তার কাছে প্রাচুর্য থাকবে। হুএভার ডাজ নট হ্যাভ, যার কাছে নেই, ইভেন হোয়াট হি হ্যাজ উইল বি টেকেন ফ্রম হিম, যেটা তার কাছে আছে সেটাও কেড়ে নেওয়া হবে। গায়ে কাটা দেয় না? অদ্ভুত কথা। এই জন্যেই বলেছেন অথার ফার্স্টেই, এটা নিয়ে কিন্তু মানুষের মনে অনেক ভুল বোঝাবুঝি আছে। আমি কতটা দায়িত্ব নিয়ে পারবো জানি না, তবু চেষ্টা করব তোমরা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও। এটা কিন্তু গসপেল অফ ম্যাথিউর হোলি স্ক্রিপচার্স থেকে নেওয়া প্যাসেজ, যেটা আমি এতক্ষণ পড়ে তোমাদের শোনালাম। এবার কিন্তু অথার নিজের কথা বলছেন। You have to admit that when you read the passage, it appears unjust, as it seems to be saying that the rich will be get richer and the poor will get poorer. তো অথার বলছেন যে আমাদেরকে মানতেই হবে যে যখন আমি প্যাসেজটা পড়ব এটা মনে হতেই পারে যে এটা আনজাস্ট, মানে এটা অন্যায়, এটা অবিচার। কেন না, এর মানে তো এটাই হয় যে রিচ আরও রিচার হবে আর পুয়ার আরও পুয়ার হবে, যেটা আমরা খুব একটা সাপোর্ট করি না নিজের মনে, তাই না? আমরা এটাই জানি যে সমবন্টন কেন হবে না। যারা গরিব তারা কেন গরিবই থেকে যাবে, আরও গরিব হবে, আর যারা বড়লোক বা আক্ষরিক অর্থে পয়সাওয়ালা তারা কেন আরও পয়সাওয়ালা হবে, তাদের কাছে পয়সা কেন আরও থাকবে। এখানে কিন্তু শুধু ম্যানিটারি আসপেক্টে বলা নেই কথাটা, এটা সব ক্ষেত্রে। তুমি জীবনের যত মেটেরিয়ালিস্টিক, যত ইমেটেরিয়ালিস্টিক, মানে তোমার কাছে যা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব কিছুর ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে। অস্থাবর সম্পত্তি মানে কিন্তু আমি এখানে আর কিছু বললাম না। আমাদের মনের সুখ শান্তি এগুলোও তো খুব জরুরি না? আমাদের কাছে এগুলোও কিন্তু অনেক মূল্যবান হয়ে পড়ে একটা সময়, যখন তোমার কাছে অনেক কিছুর প্রাচুর্য আছে, অনেক মেটেরিয়ালিস্টিক অ্যাবান্ডেন্স আছে, তখন কিন্তু তোমার বিশেষ করে এই মেটেরিয়ালিস্টিক অ্যাবান্ডেন্সটার দরকার পড়ে, তাই না? তারপরে বলছেন, বাট দেয়ার্স আ রিডল টু বি সলভড ইন দিস প্যাসেজ, আ মিস্ট্রি টু আনকভার, অ্যান্ড ওয়েন ইউ নো ইট আ নিউ ওয়ার্ল্ড উইল হ্যাভ ওপেনড আপ ফর ইউ। এখানে একটা ধাঁধা বলছে আছে, যেটা সলভ করতে হবে তোমাকে, আর একটা মিস্ট্রি যেটা আনকভার করতে হবে। মানে এই মিস্ট্রিটা আমাদেরকে খুলে দেখতে হবে, রহস্যটা এর ভিতর কী আছে। অ্যান্ড ওয়েন ইউ নো ইট আ নিউ ওয়ার্ল্ড উইল হ্যাভ ওপেনড আপ ফর ইউ, একটা নতুন পৃথিবী তোমার সামনে খুলে যাবে যখন তুমি এটার মানে বুঝবে, এটার ভেতরে ঢুকবে এই প্যাসেজটার। থ্যাংক ইউ।
আমি খুব ছোট ছোট করে করতে বাধ্য হচ্ছি। প্রতিদিন এটা থাকবে তোমাদের জন্য, কারণ ওই একই কথা, সাপোর্ট করবে না।